লুইস আলবার্তো সুয়ারেজ দিয়াজ। ফুটবল বিশ্বে তিনি শুধুই লুইস সুয়ারেজ। এল পিস্তলেরো নামে পরিচিত এই উরুগুয়ান তারকা নিজ প্রজন্মের সেরা স্ট্রাইকারদের একজন। গোল করার তীব্র ক্ষুধা কিংবা ফুটবল মাঠে সত্যিকারের নাম্বার 9, সব মিলিয়ে শুরুতে তিনি ছিলেন অ্যানফিল্ডের প্রাণ। সেখানেই থেমে থাকেনি এই জেদি উরুগুয়ান ফুটবলার। সুয়ারেজ মানেই প্রতিভা আর বিতর্কের সুতোর টানাটানি। ফুটবলের সব আলো ছাপিয়ে যে কাণ্ডটি সবচেয়ে বেশি আলোচনায় এসেছে সেটি 2013 সালের ইংলিশ প্রিমিয়ার লিগের সেই কুখ্যাত বাইট বা ইভানোভিচকে কামড়ে দেওয়া। ফ্রাঙ্ক ওরাল তার বইয়ে সুয়ারেজের এই ঘটনার জন্য পুরো একটি অধ্যায় লিখেছেন, দ্য বাইট নাম দিয়ে। কারণ ঘটনাটি শুধু মাঠের ঘটনা ছিল না, এটি হয়ে উঠেছিল এক সামাজিক আলোড়ন, যা ফুটবলের বাইরেও পৌঁছে যায় ব্রিটিশ প্রধানমন্ত্রীর অফিস পর্যন্ত। তখন সুয়ারেজ লিভারপুলের সবচেয়ে উজ্জ্বল তারকা, কিন্তু 2-2 ব্যবধানে ড্র হওয়া চেলসি ম্যাচে ব্রানিস্লাভ ইভানোভিচকে কামড়ে সুয়ারেজ যেন নিজের ক্যারিয়ারের অন্ধকারতম গন্তব্যে পৌঁছে যান। ধারণা ছিল আমস্টারডামে আগের সেই কামড়ের অভিজ্ঞতা থেকে সুয়ারেজ শিখেছেন। কাছের মানুষদেরও প্রতিজ্ঞা করেছিলেন আর কখনো এটি করবেন না। কিন্তু চেলসির পেনাল্টি গোলের পর নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন সুয়ারেজ। ম্যাচ শেষে গোলরক্ষক পিটার চেইক তাকে বোঝান কি ভয়ঙ্কর ভুল করে ফেলেছেন, কিন্তু তখন সব শেষ। স্টেডিয়ামে স্তব্ধ লিভারপুল সমর্থকেরা। টেলিভিশনে মুষড়ে পড়া ফুটবল বিশ্ব। সবার সামনে সুয়ারেজ হয়ে ওঠেন ইংলিশ ফুটবলের সবচেয়ে বিতর্কিত চরিত্র। যদিও ক্ষমা চেয়েছিলেন তিনি, আশা করেছিলেন 3 ম্যাচের বেশি নিষেধাজ্ঞা হবে না, কিন্তু শাস্তি আসে নির্মম এক নিয়মে। 10 ম্যাচের নিষেধাজ্ঞা পান সুয়ারেজ। মৌসুম শেষ হয়, পরের মৌসুমের শুরুতেও তাকে আর পাওয়া যায় না। ব্রিটিশ প্রধানমন্ত্রী পর্যন্ত মন্তব্য করেন সুয়ারেজকে বলির পাঠা বানানো উচিত না। রজার্স ক্ষুব্ধ হন, দাবি করেন রাজনৈতিক প্রভাব পড়েছে রায়ের উপর। কিন্তু ততক্ষণে সুয়ারেজ বুঝে গেছেন ইংলিশ ফুটবল আর তাকে চায় না, তিনিও ইংলিশ ফুটবলকে ভালোবাসতে পারছেন না। ইভানোভিচ অবশ্য বড় মনের পরিচয় দেন, পরে জানান ঘটনাটি ভুলে গিয়েছিলেন। সুয়ারেজ ফোন করে ক্ষমা চাইলে ক্ষমাও করেছেন, কিন্তু সুয়ারেজের ভেতরের অস্থিরতা তাকে শান্ত হতে দেয়নি। লিভারপুল যখন পাশে দাঁড়ালো তখন তিনি ক্লাব ছাড়ার জেদে অটল। চ্যাম্পিয়ন্স লিগে না গেলে আমাকে যেতে দিতে হবে, এই শর্তের কথা বললেন প্রকাশ্যে। আর্সেনালের 40 মিলিয়ন পাউন্ড প্লাস 1 পাউন্ডের প্রস্তাব, চুক্তির ধারা নিয়ে লড়াই, পিএফ এর সম্পৃক্ততা, সব মিলিয়ে সুয়ারেজকে ঘিরে তখন ফুটবল দুনিয়ায় এক মস্ত বড় নাটক চলমান। কিন্তু লিভারপুল ছাড়তে পারেনি সুয়ারেজ। মালিক জন হেনরির কঠোর অবস্থানে থাকতে হয় অ্যানফিল্ডেই, আর সেখানেই ঘটে এক রূপকথা। পরের মৌসুমে ফিরে দাঁড়ান সুয়ারেজ, মাঠে গোলের ঝড় তোলেন, লিভারপুলকে আবার ইউরোপে ফেরান। সেই আনুগত্যহীনতার দাগ মুছে দেন মাঠের পারফরমেন্সে। মনে হয় অন্ধকার রাতের মতোই সবশেষে সূর্যের আলো ছুঁয়ে ফিরে আসেন তিনি। লুইস সুয়ারেজের গল্পটি তাই শুধু একটি কামড় বা বিতর্কের কাহিনী নয়, এটি এক ফুটবলারের ভেতরের যুদ্ধ, নিজের সঙ্গে লড়াই, ভুলের পর পুনর্জন্মের গল্প। প্রতিভা আর পাগলামি যখন একই শরীরে বাস করে তখন জন্ম নেয় লুইস সুয়ারেজের মতো চরিত্র, যিনি যেমন ভীষণ ভালোবাসার তেমনি বিতর্কেরও জন্মদাতা। আর ঠিক এই কারণেই ফুটবল তাকে কখনো ভুলতে পারে না, ভবিষ্যতেও পারবে না।